আসসালামু আলাইকুম। আমরা যারা ২০২৫ সালে আমরা এইচএসসি তে ভর্তি হব ২০২৫ এর জন্য, হ্যাঁ? এইচএসসি। তো তারা তো একদম মানে ইন্টারমিডিয়েটের যে ম্যাথমেটিক্স আছে, ফিজিক্স আছে বা আপনার আইসিটি আছে। এই ৩ টা বিষয় তো একদম শুরু থেকে পড়বেন, তাই না? তো এজন্য তাদের জন্য আমি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অর্থাৎ ম্যাট্রিক্স এবং ডিটারমাইনেট হচ্ছে আমাদের নির্ণায়ক আরকি। তো এই প্রথম অধ্যায়টা থেকে আমরা শুরু করতেছি এবং স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু ২, ৩, ৪, ৫ এভাবে অধ্যায়গুলো কিন্তু করা আছে। তো আপনি একটু প্লেলিস্টগুলো চেক করবেন। চেক করে দেখবেন যে আমি সবগুলো কিন্তু দিয়ে দিছি। আর যদি খুঁজে না পান অবশ্যই কমেন্টে একটু বলে দেবেন, ভাইয়া আমাকে এই অধ্যায়টা দিয়ে দেন। আমি অবশ্যই আপনাকে প্লেলিস্টটা দিয়ে দেবো। অথবা আপনি চাইলে আমার সাথে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। টেলিগ্রামে আমাদের একটা নাম্বার দেওয়া আছে, এখানে দেখবেন যে চ্যানেলের নামও দেওয়া আছে এখানে। তো যে কেউ খুঁজে না পান 01797779294 এই নাম্বারে টেলিগ্রাম খোলা আছে। তো আপনি চাইলে নক করলে আমি আপনাকে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমরা এখন শুরু করব ম্যাট্রিক্স এবং নির্ণায়ক বা আমাদের এখানে প্রথমত ম্যাট্রিক্স নিয়ে একটু কথা বলবো। ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? আপনাকে যে ডেফিনিশন কখন আসবে না ম্যাট্রিক্স কাকে বলে, কিন্তু তারপর আপনাকে জাস্ট বোঝাচ্ছি আমি। ম্যাট্রিক্স বলতে আমাদের একটা আয়তাকার অংশকে বোঝায় এখানে, আয়তাকার বিষয়, যেখানে আমাদের উলম্ব এবং আহ, আনুভূমিক বরাবর আমাদের কি থাকবে, এখানে সারি থাকবে। ওকে, একটা আমার আয়তাকার অংশ, এখানে একটা আয়তাকার অংশ, আয়তাকার একটা ক্ষেত্র, যেখানে আমাদের কি থাকবে, এখানে উলম্ব বরাবর এবং আনুভূমিক বরাবর কি সারি থাকবে এখানে। ওকে, আসলে দেখতে কিন্তু এরকম না, কিন্তু ব্যাপারটা এরকমই, বুঝতে পারলে ভালো আর কি। হ্যাঁ, এটা একটা ম্যাট্রিক্স। আমি যে বলি এই যে আমাদের এটাকে বলা হয় কি বলতো, আমাদের এটা আনুভূমিক রেখা, এখানে কি বলা রেখায় আনুভূমিক রেখা বলা হয়। আর এই খাড়া রেখাগুলোকে বলা হয় কি উলম্ব রেখা বলা হয়, বুঝছেন? তো আপনি যদি নামকরণ করেন তাহলে আমাদের এক, এটা দুই, এটা হচ্ছে তিন, আচ্ছা তিন, এটা চার এবং এটা ৫ নাম্বার। ওকে, আর এটা হচ্ছে আমাদের এক, এটা দুই, এটা তিন। তো এই ঘরটার নাম হচ্ছে আমাদের এখানে এই যে একের সাথে এক যাবে, তার মানে এক এক এখানে। ওকে, এই ঘরটার নাম হচ্ছে আমাদের এক দুই, ক্লিয়ার? এই ঘরটার নাম হচ্ছে এক তিন, এই ঘরটার নাম হচ্ছে এক চার, আর হচ্ছে এক পাঁচ এখানে। ঠিক একইভাবে এটার নাম হচ্ছে দুই এক, দুই দুই, দুই তিন, দুই চার এবং দুই পাঁচ। এটা হচ্ছে আমাদের এখানে তিন এক, তিন দুই, তিন তিন, তিন চার এবং তিন পাঁচ। ওকে, এইভাবে আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ যাবে এখানে। তো আমি আসলে ম্যাট্রিক্স লেখা হয় কিভাবে বা নির্ণায়ক কিভাবে মানে আমরা এখানে করতে পারি। ম্যাট্রিক্স লেখার সময় আমরা এখানে করবো কি, একটা থার্ড ব্র্যাকেট দেবো। কি করবো, এখানে থার্ড ব্র্যাকেট দেবো, এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দেবো। দিয়ে এর মধ্যে আমরা এখানে লিখবো, মনে করুন আমাদের এখানে কিছু এলিমেন্ট লাগবে। মনে করুন আমি বললাম যে দুই, তিন, পাঁচ, সাত, তিন, দুই, ধরেন এক, পাঁচ, ছয়। আমি এখানে একটা ভ্যালু দিলাম, এখানে কিন্তু ইচ্ছা মতো আমি দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে নির্ণায়ক মানে ম্যাট্রিক্স আমরা এখানে দিলাম। তো এটার কিন্তু উলম্ব রেখাগুলো যেটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা, ক্লিয়ার? আর আনুভূমিক গুলো হচ্ছে এটা একটা, এটা একটা এবং এটা একটা, ক্লিয়ার? নামকরণগুলো এটা এক, এটা দুই, এটা তিন। এখানে কি এক, এটা দুই, এটা কি তিন হবে এখানে। ওকে, তো এভাবে আমাদের নামকরণ হবে। মানে ব্যাপারটা যে আমি এখানে এটার মতো করে দেখাই আপনাকে, এখানে তিনটা রো এবং তিনটা কলাম, তাই না? তিনটা রো মানে হচ্ছে আমাদের এখানে আনুভূমিক রেখার, কলাম মানে কি আমাদের এখানে উলম্ব রেখা। এখানে এই যে তিনটা রো তিনটা কলাম, এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এক এক, এটা হচ্ছে এক দুই, এটা হচ্ছে এক তিন, এটা হচ্ছে দুই এক, এটা হচ্ছে দুই দুই, এটা হচ্ছে দুই তিন, এটা তিন এক, এটা তিন দুই, এটা হচ্ছে তিন তিন এখানে, ক্লিয়ার? এটা আমাদের এখানে বিষয়। ওকে, তো এই ম্যাট্রিক্সটা আমরা এখানে ড্র করছি। এখন এটা জাস্ট ভ্যালু দিয়েছি, এখানে নামকরণ করছি ভ্যালু দিয়ে। কি দিয়ে? ভ্যালু দিয়ে নামকরণ করছি আমরা এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক আমরা এখানে ওই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ম্যাট্রিক্সের বিষয়গুলো আমরা বুঝলাম এখানে। এখন এই ম্যাট্রিক্সের একটা নাম আছে, এই ম্যাট্রিক্সের একটা নাম আছে এখানে। আমরা প্রথমত দেখি যে ম্যাট্রিক্সটার নাম কি এখানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই ম্যাট্রিক্সটার রো আছে কয়টা, এখানে রো তিনটা। কয়টা রো আছে এখানে? রো আছে তিনটা এখানে, এবং কলামও কিন্তু তিনটা আছে এখানে, ক্লিয়ার? তার মানে এই ম্যাট্রিক্সটা আমাদের রো এবং কলাম কি আছে এখানে, সমান আছে এখানে। তো এই জন্য এই ম্যাট্রিক্সটার নাম বলা হবে এখানে আমাদের 3x3 ম্যাট্রিক্স বলা হবে এখানে। কি বলা হবে এখানে? এটাকে এভাবে লেখা যাবে যে আপনি এই অংশটাকে আই দ্বারা প্রকাশ করেন এখানে এবং এই অংশটাকে জে দ্বারা প্রকাশ করেন, তাহলে আমাদের এখানে আই ক্রস জে। ওকে, এ আই ক্রস জে ইকুয়াল টু, আপনি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন না, 3x3 লিখবেন। তার মানে তিনটা রো এবং তিনটা কলাম আছে এখানে, ক্লিয়ার? তাহলে এ হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের নাম, আর এর রো হচ্ছে আমাদের আই ডিফাইন করছে, কলাম হচ্ছে জে ডিফাইন করছে, এবং এর নাম হচ্ছে 3x3 এখানে। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, রোটা আমাদের প্রথমত আগে দেওয়া লাগে, হ্যাঁ, আর কলাম কি পরে দেওয়া লাগে এখানে। রো এবং কলাম, আমাদের রো এখানে কয়টা আছে দেখুন তো, এখানে আমাদের রো একটা, দুটা, তিনটা, তার মানে তিনটা রো আছে। আর কলাম কয়টা? পাঁচটা আছে এখানে, তাহলে 3x5, এটা হচ্ছে আমাদের এখানে এই ম্যাট্রিক্সটা এখানে, ক্লিয়ার? তো রো আগে কলাম কি পরে, রো আগে কলাম পরে। একটু মনে রাখবেন যে রো আগে কলাম পরে এখানে। আমরা একটু বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখবো এখানে। ওকে, এখন আমরা এখানে দেখবো যে আমাদের এখানে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ এখানে।
ম্যাট্রিক্স অনেক প্রকার হয়ে থাকে, তো আমরা এখানে প্রত্যেকটা প্রকার লিখবো এবং আমরা এখানে করবো কি, এখানে দেবো আর কি। ওকে, প্রথমত হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স। ওকে, কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, আমি এখানে এই ম্যাট্রিক্সটাকে এম দ্বারা প্রকাশ করলাম, কারণ ম্যাট্রিক্স লেখাটা খুব পেইনফুল, তা জাস্ট আমি সারি দিয়ে এম দিলাম এখানে। তো সারি ম্যাট্রিক্স, তো সারি ম্যাট্রিক্সটা আসলে আমাদের এটাকে ইংলিশ বলে রো ম্যাট্রিক্স বলা, এখানে রো ম্যাট্রিক্স, রো মানে সারি। আচ্ছা, এই রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি বিদ্যমান, তার মানে সারি বলতে একটা রো বিদ্যমান। এখানে আমি বললাম, এখানে ধরুন একটা এক্সাম্পল দিলাম, এই একটা আমি নিলাম মান, আমি যদি এখানে 1 3 2 নিই, এখানে দেখুন তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে শুধুমাত্র একটা রো আছে না? কয়টা রো আছে এখানে? একটা রো। ওকে, শুধু রো বিদ্যমান, মানে একটি রো যেখানে বিদ্যমান সেখানে আমাদের এটাকে বলবো মানে সারি ম্যাট্রিক্স বলবো। কি বলবো এখানে? সারি বা রো ম্যাট্রিক্স বলবো। তার মানে এই ম্যাট্রিক্সটার জন্য দেখুন আমাদের এখানে এই যে এ যে ম্যাট্রিক্সটা এখানে পেলাম, তার মানে রো আছে কয়টা এখানে? একটা, তাহলে একটা ক্রস। কলাম কয়টা আছে এখানে? একটা দুটা তিনটা, তাহলে তিনটা, 1 × 3। এটা হচ্ছে আমাদের এখানে এই ম্যাট্রিক্সটা এইভাবে লেখা যাবে, এ 1 × 3 লেখা যাবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখবো আমরা হচ্ছে কলাম ম্যাট্রিক্স দেখবো। কি দেখবো? কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যারা আমার ভিডিওগুলো দেখে খুব উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের অনুপ্রেরণায় আমি আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। আমি একটা, এখানে আমি মনে করি একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে নিলাম যে 1 3 2 এই এক্সাম্পল কিন্তু আমি ইচ্ছা মতো দিচ্ছি এখানে। ওকে, তো এই যে একটা আমি এখানে ম্যাট্রিক্স নিলাম, এখানে দেখুন এই ম্যাট্রিক্সটার কলাম কিন্তু জাস্ট একটা, অর্থাৎ যে ম্যাট্রিক্সের কলাম একটা থাকবে তাকে আমরা কি বলবো? কলাম ম্যাট্রিক্স বলবো। ওকে, তো এটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন, এখানে রো কয়টা? একটা দুটো তিনটা, তার মানে 3 × 1 লেখা যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি কলাম ম্যাট্রিক্স। এখানে চারটাও দিতে পারেন, পাঁচটাও দিতে পারেন, ইচ্ছা। এরপর দেখো স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স এখানে। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্স, SQUARE, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স বা এটাকে বর্গ ম্যাট্রিক্সও বলা হয়। তো স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যখন রো এবং কলাম সমান থাকবে, তার মানে রো ইজ ইকুয়াল টু কলাম, এই রো এবং কলাম যখন আমাদের সমান থাকবে তখন আমরা এটাকে বলবো কি? স্কোয়ার ম্যাট্রিক্স বলবো এখানে। ক্লিয়ার? আচ্ছা, মানে আমি যে বলি আপনাকে এরকম, ধরুন আমি এখানে একটা ম্যাট্রিক্স দিলাম, এখানে এরকম একটা মান দিলাম যে 1 2 3 4 5 6 7 8 9, আমি ইচ্ছা মতো মানগুলো দিতে পারবো এখানে। দেখুন তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের রো কয়টা? একটা দুটা তিনটা, কলাম কয়টা? একটা দুটা তিনটা, তার মানে এখানে এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে 3 × 3 ম্যাট্রিক্স এখানে। ওকে, তার মানে তিনটা রো এবং তিনটা কলাম, অর্থাৎ যখন রো এবং কলাম এরকম ভাবে সমান থাকবে তাকে আমরা কি বলবো এখানে? স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। কি বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, গেল। তারপর এখানে প্রধান কর্ণ ম্যাট্রিক্স এখানে বলবো, এখানে বা মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স লিখবো যে প্রধান কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, প্রিন্সিপাল বলা যাবে এখানে প্রধান কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণ, প্রধান কর্ণ বলতে আমরা কি বুঝতেছি? আমি জাস্ট একটু এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাচ্ছি জিনিসটা, ভালো করে একটু খেয়াল করবেন। আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে মনে করেন এটা 1, ওই যে আগের মতো 2 3 4 5 6 7 8 9 দিলাম, এই একটা ম্যাট্রিক্স মনে করেন দিলাম এখানে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমাদের প্রধান কর্ণ বলতে আমরা কি বুঝতেছি আমি জাস্ট এটা একটু আপনাকে দেখাবো। এই যে আমাদের এই রেখাটা আছে না, এই যে এই রেখাটা, এর কালারটা কি আছে এখানে? আচ্ছা, এটা কি আসছে কালার? ও, কালার তো আসতেছে, হ্যাঁ। তাহলে আমি একটু এটাকে একটু ব্যাক করে নেই। এই যে আমাদের 1 5 এবং যে আমাদের 9 আছে না, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা হচ্ছে এটা আর কি। এই যে 1 5 এবং 9, এটাকে বলা হচ্ছে আমাদের প্রধান কর্ণ বলা হবে এখানে। ওকে, এই যে এই বরাবর এখানে ডায়াগোনালি আমাদের যে যাবে সেটা হচ্ছে আমাদের এখানে প্রধান কর্ণ আর কি। ডেফিনিশন জানার দরকার নেই, জাস্ট আমাদের এখানে বিষয়টা বুঝলে হবে এখানে। তো এরপরে আমাদের এখানে আছে এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা দেখবো এখানে, বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে এখানে। আপার ট্রায়াঙ্গুলার এখানে ম্যাট্রিক্স, মানে উপরের দিকে ত্রিভুজাকৃতি হবে এরকম একটা ম্যাট্রিক্স আর কি। উপরের দিকে কি হবে? ত্রিভুজাকৃতি, বা এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বইয়ে দেখবেন যে আপনার এগুলো সবগুলো বিষয় কিন্তু বলা আছে এখানে। তো আমি মনে করুন একটা মানে নিলাম যে আপনার ওই ম্যাট্রিক্স নিলাম এখানে, যার মানটা আমি দিলাম এখানে 1 2 3, তারপরে আমি 0 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 0 দিলাম, 0 দিলাম এবং 6 দিলাম এখানে। ওকে, তো এরকম একটা আমি মনে করি ম্যাট্রিক্স নিলাম এখানে, কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা আমাদের কি বলুন তো? এ হচ্ছে আমাদের 3 × 3 ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা একটু ভালো করে ভাই খেয়াল করুন তো, এই ম্যাট্রিক্সটা আমার কি হচ্ছে এখানে? এই যে এই অংশটা দেখুন, এই যে এই অংশটা,
দেখুন তো আমাদের এখানে একটা ত্রিভুজ হচ্ছে না, এখানে ত্রিভুজ হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই হচ্ছে। দেখুন তো এটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা কিন্তু এই যে এল এ আর এখানে, হ্যাঁ ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে উপরের দিকটা কি হবে এখানে ট্রায়াঙ্গুলার তৈরি হবে, এখানে কি হবে ট্রায়াঙ্গুলার মানে অর্থাৎ আমাদের ত্রিভুজ তৈরি হবে এখানে। ওকে, এবার হচ্ছে লোয়ার মানে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখবো এখানে, এটাকে বলা হবে এখানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যেটা পাবো এখানে নিচের দিকে আমাদের ত্রিভুজ হবে এখানে। ব্যাপারটা আমি যেখানে একটা এ ম্যাট্রিক্স নিয়ে নেই এখানে, আমি বললাম এখানে 1, হ্যাঁ এটা 0, এটা 0, 2 3 0 4 5 আমি 6 নিলাম এখানে, এটা একটা ম্যাট্রিক্স নিলাম আমি। এবার খেয়াল করুন তো আপনি এখানে এই যে এখানে দেখুন একটু এই জায়গাতে খেয়াল করে দেখুন, মানে এখানে আপনি কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছেন এখানে, তাই না? এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে নিচের দিকে আমাদের একটা ত্রিভুজ পাচ্ছে এখানে, এটাকে বলা হয় কি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এরপর আমরা দেখবো এখানে কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। আপনি এখানে ডায়াগোনাল দিয়ে লেখেন তাও কোনো সময় ডায়াগোনাল, GONAL, হ্যাঁ ডায়াগোনাল ম্যাট্রিক্স বা এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে এখানে, কি বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের আমাদের এখানে প্রধান কর্ণ, আমরা প্রধান কর্ণ কিন্তু পড়ছি এখানে, হ্যাঁ প্রধান কর্ণটা আমাদের কি থাকবে এখানে ভ্যালু থাকবে, কিন্তু আমাদের কি হবে এখানে অন্য কর্ণগুলোর মানগুলো 0 হবে এখানে। ওকে আচ্ছা, তাহলে প্রধান কর্ণের মানটা আমাদের কি হবে না বলতে এখানে 0 হবে না। ব্যাপারটা এরকম যে আমি যেখানে আপনাকে দেখা একটা ম্যাট্রিক্স, যেমন এই একটা এলিমেন্ট এটা 1 1, এ হচ্ছে 1 2, এ হচ্ছে আমাদের 1 3, আবার এ হচ্ছে আমাদের 2 1, এ 2 2, এ হচ্ছে আমাদের 2 3, এ 3 1, এ 3 2, এ হচ্ছে আমাদের 3 3। ওকে, মানে প্রধান কর্ণ হতে গেলে আমাদের এখানে এ 1 1, এ 2 2, এ 3 3 এই মানগুলো আমাদের কি হবে না এখানে নট ইকুয়াল টু 0। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা যে একটা ম্যাট্রিক্স হয় এ আই, মানে যখন আমাদের আই এবং জের মানটা সমান হবে এখানে অ্যাকচুয়ালি, হ্যাঁ আই ক্রস জে নট ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল টু জে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? মানে এই আমাদের এখানে এই ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আই ইকুয়াল টু জে হবে এখানে, আই ইকুয়াল টু জে হবে তখন আমাদের কি হবে এখানে আই কমা জে মানে আই ক্রস জে এর মানটা নট ইকুয়াল টু 0 হবে, এবং অল টাইম বাকি সব ক্ষেত্রে আই ক্রস জে এর মানটা কি হবে 0 হবে এখানে। এটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? মানে আমি যে একটা এক্সাম্পল দেই তাহলে আপনার জন্য একটু বেটার হবে এখানে 1 0 0 0 2 0 0 0 3 এমন করে আমি একটা এখানে এক্সাম্পল দিলাম, জাস্ট আপনাকে বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম, একটু বুঝবেন ব্যাপারটা। তার মানে এই অংশটা দেখুন আমাদের, তো এইটা আমাদের কি আমাদের 0 হচ্ছে এখানে, না 0 হচ্ছে না, তার মানে এটা হচ্ছে আমাদের কি কর্ণ ম্যাট্রিক্স বলবো এখানে, কি বলবো কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো এবার আমরা কর্ণ ম্যাট্রিক্স বললাম, এখন হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলবো এখানে, কি বলবো এগুলো অবশ্যই একটু মনে রাখবেন এখানে, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি এখানে দেখুন, যখন আমাদের এখানে এই যে ম্যাট্রিক্সের আমাদের এখানে প্রধান কর্ণ 0 হবে না এবং সমান হবে, কি হবে এখানে সমান। ওকে, যখন আমাদের এখানে প্রধান কর্ণের মানটা কি হবে সমান হবে। আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, ধরুন আমি বললাম এখানে যে আপনার এটা দিলাম হচ্ছে 2 দিলাম এখানে 0 0 0 2 0 0 0 2 এখানে। এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করবেন যে আমাদের এই মানগুলো প্রধান কর্ণের যে মানগুলো আছে এখানে, এই মানগুলো কিন্তু সবগুলো কিন্তু 0 0। ওকে, এই যে দেখুন মানে সবগুলো কিন্তু সমান এখানে, তার মানে এখানেও ঠিক সেম আই ক্রস জে এর মানটা আমাদের নট ইকুয়াল টু 0 এবং সমান এখানে, এবং কি ওখানে সমান। ক্লিয়ার? তো এই আর কি বিষয় দিয়ে এখানে, এবং আমাদের এখানে যখন আমাদের আই ইকুয়াল টু জে হবে তখন আমাদের এই মানটা নট ইকুয়াল টু 0 এবং সমান, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের 0 0, তার মানে আই ক্রস জে এর মানটা আমাদের কি হবে 0 হবে এখানে। ওকে আচ্ছা, আই থিঙ্ক স্কেলার ম্যাট্রিক্সটা বুঝতে পেরেছেন, মানে আমি প্রত্যেকটা ম্যাট্রিক্স একটু বোঝানোর ট্রাই করতেছি। এরপর হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স, এখানে একক ম্যাট্রিক্স এটাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয় এখানে, কি বলা হয় ইউনিট ম্যাট্রিক্স, ইউএনআইটি, হ্যাঁ ইউনিট ম্যাট্রিক্স, বা এটাকে বলা হয় এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে। ওকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে। ওকে, ম্যাট্রিক্স এটাকে একক ম্যাট্রিক্স বলা হবে এখানে। তো একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা এখানে অভেদক বলা হয় এখানে, অভেদক ম্যাট্রিক্সও বলা হয় এখানে, হ্যাঁ অভেদ ম্যাট্রিক্সও বলা হয়। এটা অনেকগুলো নাম আছে এখানে, অভেদক অভেদ ম্যাট্রিক্স। যখন আমাদের আই ইকুয়াল টু জে হবে
এই ক্ষেত্রে আমাদের এখানে ওই এ অফ আই ক্রস জে এর মানটা 1 হবে এখানে, অল টাইম 1 হবে। কি হবে এখানে? 1 হবে। একটু ভালো করে বিষয়টা বুঝবেন, আমি পরে লিখে দিচ্ছি। এই দুটোর মধ্যে কম্পেয়ারটা আমি করে দিচ্ছি, স্কেলার ম্যাট্রিক্স আর আমাদের ইউনিটি ম্যাট্রিক্সের মধ্যে কম্পেয়ারটা কি। আমি আগে আপনাকে এক্সাম্পলটা দিই। এটা এক্সাম্পল হচ্ছে আমাদের এরকম, ধরুন আমি এখানে এটা 1 0 0 0 1 0 0 0 1 এখানে, মানে ব্যাপারটা এবার দেখুন আমাদের এই জায়গাতে আমাদের দেখুন এই সবগুলো 1 অন, সবগুলো কি এখানে 1 অন, ক্লিয়ার? মানে অর্থাৎ এই সবগুলো 1 মাস্ট হতে হবে এখানে। আর এখানে যে বিষয়টা এখানে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে আপনার এখানে সবগুলো 1 মানে 1 হতেও পারে, 1 হলেও কিন্তু স্কেলার ম্যাট্রিক্স হবে এখানে। কারণ দেখুন এই যে আমাদের আমি যেটাকে এভাবে দেই, আমি এটাকে এভাবে যদি দেই মানে 1 0 0 0 1 0 0 0 1, তার মানে এটাও কিন্তু আপনার স্কেলার ম্যাট্রিক্স। কারণ আমাদের এখানে যে সত্য মতে কি বলুন তো, মানে মানগুলো সমান হবে, মানে আপনার প্রধান ডায়াগোনাল যেটা আছে এখানে বা প্রধান কর্ণ যেটা আছে সেটার মানগুলো আমাদের কি হবে? সমান হতে হবে এখানে। তো 1 তো আমাদের এখানে কি মানে সবগুলো সমান হচ্ছে না, এখানে দেখুন এই যে ডায়াগোনালে যে মানগুলো আছে এখানে এই মানগুলো তো সমান হচ্ছে 1, সবগুলো 1 এখানে, তাই না? আচ্ছা, কিন্তু স্পেসিফিক ভাবে শুধু যে 1 হলে এটাকে আমরা ইউনিটি ম্যাট্রিক্স বলবো। তার মানে সকল স্কেলার ম্যাট্রিক্স ইউনিটি ম্যাট্রিক্স, কিন্তু সকল ইউনিটি ম্যাট্রিক্স কখনো কি স্কেলার ম্যাট্রিক্স হবে না এখানে। কারণ কি বলুন তো? কারণ স্কেলার ম্যাট্রিক্সের জন্য সবগুলো মান সমান হলে হবে, কিন্তু ইউনিটি ম্যাট্রিক্সের জন্য সবগুলো মান সমান হতে হবে এবং 1 হতে হবে, মাস্ট বি। 1 ছাড়া কখনো হবে না এখানে, ক্লিয়ার? এই যে এই কনফিউজিং বিষয়গুলো আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে মন থেকে, তাহলেই আপনি পারবেন এখানে। এরপর আছে আমাদের শূন্য ম্যাট্রিক্স, হ্যাঁ, জিরো ম্যাট্রিক্স এখানে বা নাল ম্যাট্রিক্স বলা হবে এখানে। জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স, জিরো বা নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স অর্থাৎ যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান কি এখানে? শূন্য হবে এখানে। কি হবে? প্রত্যেকটা উপাদান শূন্য হবে এখানে। আমরা যে একে এভাবে দিই এখানে, ধরুন আমি এখানে দিলাম 0 0 0 0 0 0, এটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স, ওকে? এটাকে আমরা কি বলবো? শূন্য, মানে প্রত্যেকটা ভ্যালুই আমরা কি বলবো এখানে? এটাকে শূন্য বলবো এখানে। তারপর আছে সমঘাতী ম্যাট্রিক্স আছে এখানে, কি আছে? সমঘাতী, সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, তো সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে এ মানে আমরা কি বুঝি বলুন তো? একটা ম্যাট্রিক্স আমি যেটাকে স্কোয়ার করি তাহলে আমাদের কি হবে এখানে বলুন তো? মানে বর্গা হবে না, বর্গ। তাহলে আমাদের বর্গাকার কোনো ম্যাট্রিক্সের এ কে আমরা কি বলবো? সমঘাতী। মানে অর্থাৎ এই কোন একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় যে আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু যে এ হয়, তা এটাকে আমরা কি বলবো এখানে? সমঘাতী ম্যাট্রিক্স বলবো এখানে। আচ্ছা, এ স্কোয়ার মানে কিন্তু কি আমাদের এ গুণন এ, মানে এই দুটো এ কে গুণ করলে যখন আমাদের একটা এ পাবো তখন আমরা এটাকে কি বলবো এখানে? সমঘাতী ম্যাট্রিক্স বলবো। এখন আমাদের এটার জন্য কিন্তু একটা আমাদের কি এক্সাম্পল করতে হবে, এর গুণফলটা শিখতে হবে আপনাকে। কি শিখতে হবে? গুণফলটা। তো আমরা কিন্তু এখনো গুণফলটা শিখিনি। তো আপনারা যদি মনে করেন যে ভাই আমাকে গুণফলটা শিখান, তাহলে আপনাকে গুণফলটা আমি একটু হালকা করে টাচ করাবো এখানে ইনশাল্লাহ, কারণ একটু গুণফলটা একটু ঝামেলা। তো ধরুন আমি এখানে একটা এ নিলাম এখানে, তো এর একটা মান নিয়ে নিই আমি এখানে, দিলাম যে 3 6 1 আর -2 দিলাম এখানে। এটা একটা আমি এর মান নিলাম এখানে। এটা আসলে বই থেকে আমি এক্সাম্পল দিচ্ছি এটা। তো এটাকে আমি গুণ করব, তাহলে a ইন্টু এ যে আমি করি এখানে, a ইন্টু এ করি, তাহলে আমাদের কি হবে এখানে? এই দুটো গুণ হবে এখানে, 3 6 a -2। এটা একটা আমাদের এখানে থাকবে, এটা আর একটা থাকবে এখানে। ম্যাট্রিক্সের গুণ শিখতেছি, ডট 3 6 1 -2, ওকে? তো ম্যাট্রিক্সের গুণ মনে রাখবেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় এখানে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। খুব ভালো করে মনে মনে রাখবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এখানে ম্যাট্রিক্সের গুণ হবে এখানে। তো আমাদের এই ব্যাপারটা হচ্ছে এইভাবে, প্রথমত আমাদের এখানে এই যে রোটা আছে না, এই রোর সাথে আমাদের এই কলামটা গুণ হবে এখানে। তাহলে 90 ডিগ্রি হচ্ছে না, যে এইভাবে যাচ্ছে এখানে, বুঝছেন ব্যাপারটা? আমি পরে ইরেজ করতেছি। তাহলে এর সাথে এটা আমাদের গুণ এবং প্রত্যেকটা আমাদের যোগ হবে, তার মানে 3 এর সাথে 3 গুণ, তাহলে 3 3 কত? 9। আর এই যে আমাদের 6 এর সাথে কত এখানে গুণ বলুন তো? এখানে আমাদের 1 গুণ, তাহলে -6। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু যে আপনাকে ডিটেলস করে দেই এখানে বিষয়টা, তাহলে আপনার জন্য বেটার হবে মেবি। এই 3 এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 গুণন 3, এই যে সূত্রে প্লাস, আর আমাদের কত হবে এখানে? এই 6 এর সাথে 1 গুণ, -6 গুণন 1। এটা হচ্ছে আমাদের এখানে প্রথম অংশ গেল, এটা প্রথম অংশটা গেল এখানে। আমি এখন এটা ইরেজ করে দেই, তারপরে এই অংশটা লিখি। তো আমরা তো এখানে এখনো এই রোতে আসি, তাই না? এটাতে আমরা আসি এখানে। এখন এরপরে আমি এটা দিয়ে গুণ করবো, তার নিচে যাবে এটা আবার। তো 1 এর সাথে 3 গুণ এখানে, 1 গুণন 3 যোগ -2 এর সাথে 1 গুণ এখানে, ওকে? এটা আমাদের এখানে প্রথম অংশ। প্রথম অংশটা আমাদের এখানে গেল এখান থেকে, আই থিঙ্ক বুঝছেন। এবার আমাদের করতে হবে এই যে এটার সাথে এই যে এটা গুণ করতে হবে এখানে, ক্লিয়ার? 3 এর সাথে 6 গুণ করবো, তাহলে 3 গুণন 6, এবার আমাদের এই যে পরের লাইনে চলে আসবে, 3 ইন্টু -6 যোগ এ 6 এর সাথে -2 এখানে, 6 গুণন -2 এখানে করবো, ক্লিয়ার?
এটা আমাদের প্রথম লাইনটার কাজ শেষ হলো। এবার আমরা করবো কি, এই দ্বিতীয় লাইনটা কাজ করবো। দ্বিতীয় লাইনটা নিচে যাবে, এই যে এখানে এর সাথে গুণ হবে এখানে। তো একের সাথে কত, -6, এবং 2 এর সাথে কত, এই যোগ করলাম এখানে, এই যে -2 এর সাথে -2 গুণ এখানে। ক্লিয়ার? এরপর আমরা ম্যাট্রিক্স চিহ্নটা দেবো এখানে এভাবে। আই থিঙ্ক এই গুণের প্রসেসটা বুঝছেন। আমরা প্রথমত যেটা করবো, একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন, এত এত জটিল না। আমরা যখন প্রথমত আমি করবো কি, এই যে এই অংশটার সাথে, এটার সাথে আমি করবো কি, এটা গুণ করে নেব। আর এরপর আমি এটার সাথে কি করবো, এটা গুণ করে নেব। বুঝছেন? এই দুটা প্রথম কাজ। ক্লিয়ার? এটা কাজ শেষ হলো। তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের এটার সাথে এটা গুণ শেষ। আচ্ছা, আমি এখানে একটা বেশি মনে হয় মিশে ফেলছি। এই যে এটার গুণ আমাদের শেষ, ঠিক আছে? এবার আমরা এটাকে গুণ করতে হবে। প্রথমে এটা দিয়ে গুণ করবো, করে এই যে এখানে লিখবো এখানে, এবং তারপরে এটা দিয়ে গুণ করবো এখানে। কয়েকটা প্র্যাকটিস করলে কিন্তু আপনার হয়ে যাবে ভাই, এখানে অত প্যারা নেওয়ার দরকার নেই। তো আমি একটু ক্যালকুলেশন করি, 3 3 9, আর হচ্ছে আমাদের -6, তাহলে কত, 3 হবে এখানে। 3 ও কি 3, আর 2 ও কি 2, তার মানে কত হবে এখানে, 1 হবে। 318 এবং 6 দুগুণে 12। তা 18 থেকে, এই যে -18 থেকে, এটা কি ঠিক আছে গুণটুন? আচ্ছা, এখানে -6 আছে, তো এই যে -6 এটা, -3 ইন্টু, আচ্ছা এখানে আমাদের -3 কোথায়, এখানে এই যে 3 ইন্টু 6 করেছে এখানে, আবার এখানে -6 ইন্টু -2, আচ্ছা ঠিক আছে। তো এটা কত হবে দেখুন তো ভাই, এটা আমাদের কত হবে, 318 হবে এখানে, আর এখানে -6 মানে কি 12, +12। তো 18 থেকে 12 বাদ দিয়ে কত হবে এখানে, -6 পাবো এখানে। তো এখানে -6 পাচ্ছি, আর -6 আর এখানে +4, তাহলে -6 এবং +4 কত হবে, 2 হবে এখানে, -2। দেখুন তো ভাই, এই মানটা কি আমাদের এটা কিনা, এই যে দেখুন, এই যে 3 3 1 -6 -2, এই যে দেখুন, তার মানে স্কোয়ার, এটা মানে স্কোয়ার। এটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স বলবো। তো গুণের ব্যাপারটা আমরা শিখে গেলাম এখানে। যারা আমরা গুণের ব্যাপারগুলো পারতাম না, তাদেরকে আমরা কিন্তু একটু বিষয়গুলো করে দেখালাম আর কি। ওকে, আচ্ছা। সমঘাতী, এরপরে দেখবো শূন্য ঘাতী। ওকে, কি দেখবো এখানে, শূন্য ঘাতী ম্যাট্রিক্স দেখবো এখানে। শূন্য ঘাতী ম্যাট্রিক্স, এই শূন্য ঘাতী ম্যাট্রিক্স আমাদের এটা বলতে বোঝায় এখানে, এ স্কোয়ারটাকে আমাদের যে করি, তাহলে আমাদের মানটা শূন্য পাবো এখানে। কি পাবো এখানে, এমন একটা আমরা ম্যাট্রিক্স নেবো, তাকে স্কোয়ার করলে কি হবে, শূন্য পাবো। আমি এখানে বললাম যে এ মানে, এখানে ধরলাম যে আপনার 4 4 -4 এবং -4 ধরলাম এখানে। এখন আমরা এটা গুণ করে দেখবো যে আসলে আমাদের শূন্য ঘাতি এরা হয় কিনা। তো এ ইন্টু এ মানে আমাদের স্কোয়ার হবে এখানে, তাহলে 4 4 -4 -4 হবে এখানে। তো আমি এটার সাথে যে গুণ করি, এখানে আমাদের কত হবে এখানে, 4 4 -4 এবং -4 করলাম এখানে। ওকে, আগের মতো করে গুণ করবেন ভাই। আমি একটু ভালো করে আপনাকে বলতেছি, খুব ভালো মনোযোগ দিবেন। আমি প্রথমত এই যে 4 এবং 4 দিয়ে গুণ করবো আমি এই অংশটাকে, এই যে এটাকে। ওকে, তাহলে 4 দিয়ে 4 কে গুণ করেন, এই যে 4 এর সাথে প্রথমটার সাথে প্রথমকার এলিমেন্ট গুণ, হ্যাঁ, 4 ইন্টু 4 সূত্রে প্লাস, এই 4 ইন্টু -4 ওখানে। ওকে, 4 ইন্টু -4 করলাম, এটা প্রথমটার সাথে গেল। এবার আমরা দ্বিতীয়টার সাথে করবো এখানে, তাহলে এই -4 এর সাথে 4 গুণ এখানে, -4 ইন্টু 4 গুণ প্লাস, এখানে মাইনাস, দুটাই মাইনাস, -4 ইন্টু -4 এখানে। ওকে, এটা গেল এখানে, এটা প্রথম অংশ গেল। তো আমরা প্রথম অংশটা করলাম এবং ইরেজ করে দিলাম এটাকে। ওকে, এরপর আমাদের কাজ কি এখানে আপনার, এরপর কাজ হচ্ছে আমাদের এই প্রথমটার সাথে আমাদের করবে এই যে দ্বিতীয় অংশটা আছে না, এটার কাজ করবে এখানে। 4 এর সাথে 4 গুণ করেন এখানে, যে 4 ইন্টু 4, এবং এই 4 এর সাথে মাইনাস করেন এখানে, এই যে 4 ইন্টু, এই যোগ সূত্রের যোগ, 4 ইন্টু -4 এখানে। ওকে, আবার এই দ্বিতীয়টার সাথে এটা করেন, তাহলে -4 ইন্টু, এই যে এই 4 এখানে সূত্রে প্লাস, এই -4 ইন্টু 4 -4, এই যে -4 ইন্টু -4 এখানে। ক্লিয়ার? এটা ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দেন। এবার ক্যালকুলেশন করেন, এখানে 4 4 16 এখানে কত, 16, -16 এখানে, এখানে কি -4 4 16 এখানে, আর এখানে মাইনাস আছে +16 এখানে। ক্লিয়ার? এখানে 4 4 16 -16 এখানে, এবং কি এখানে -16 +16 এখানে। এর ক্যালকুলেশন করে দেখবেন, দেখবেন যে আমাদের -16 +16 সবগুলো কাটা যাচ্ছে এখানে। তার মানে কাটলে আমাদের কি ফাইনালি এটা 0 পাবো, 0 পাবো, 0 পাবো, 0 পাবো, 0 0 পাচ্ছি না, তার মানে স্কোয়ারে, মানে এটা কিন্তু আমাদের a ইন্টু a মানে কি স্কোয়ার এখানে। তো এটা হচ্ছে আমাদের শূন্য পাচ্ছি, শূন্য ঘাতি ম্যাট্রিক্স। ওকে, এটাকে বলবো আমরা কি, শূন্য ঘাটি ম্যাট্রিক্স বলবো। আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতেছেন। এরপর আমরা দেখবো যে এখানে অভেদ ঘাটি ম্যাট্রিক্স, এখানে কি দেখবো, এখানে অভেদ ঘাটি ম্যাট্রিক্স। ওকে, অভেদ অভেদ ঘাটি ঘাতি, হ্যাঁ, ম্যাট্রিক্স। আমরা আজকে মোটামুটি এই বেসিক বিষয়গুলো শিখবো, এবং আর একটা ক্লাসে আমি ম্যাট্রিক্সটা শেষ করবো। ওকে, আর এরপরে আমাদের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়কের জন্য একটু টাইম লাগবে, 2 1 দিন ক্লাস করতে হবে এখানে, তাই না? তারপর আমরা এখানে শেষ করতে পারবো।
অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে, তা আপনার আমরা একটু আগে একটা বিষয় মিসিং করছি, সেটা হচ্ছে একটু দিয়ে দেই। আমরা অভেদঘাত ম্যাট্রিক্স, এই যে ইউনিট ম্যাট্রিক্স যেটা লিখছি না, এটাকে আমাদের অনেক সময় আই ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয় এখানে? আই ম্যাট্রিক্স। আসলে আই ম্যাট্রিক্স মানে এখানে দুটারও দুটো কলাম হতে পারে, তিনটারও তিনটা কলাম, চারটারও চারটে কলাম, মানে যে কোনো হতে পারে। মানে এটা মানে এরকম হতে পারে আপনার এখানে 1 0 0 1 হতে পারে, এটা একটা ম্যাট্রিক্স হতে পারে। বা আপনার এখানে এটাও হতে পারে, এখানে 1 0 0 0 1 0 0 0 1, এটাও হতে পারে এখানে। বা এখানে আমাদের চারটাও হতে পারে, চারটা চারটা করে হতে পারে এখানে, এটা এরকম হতে পারে এখানে 0 মানে 1 0 0 0। আচ্ছা, এটা জায়গা হচ্ছে না তো, আপনি বুঝছেন মেবি। ওকে, আচ্ছা। তো অবেদঘাতী ম্যাট্রিক্স বলতে আমরা আই বুঝি এখানে, কি বুঝি এখানে? আই। তার মানে কোন একটা ম্যাট্রিক্সকে স্কোর করলে আমরা কি হবে এখানে? আই পাবো। যে আই পাই, তাহলে এটাকে বলবো কি? অবেদঘাতী ম্যাট্রিক্স বলবো এখানে। কি বলবো এখানে? অবেদঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? তো আমি একটা মনে করুন ম্যাট্রিক্স নিলাম, এই একটা ম্যাট্রিক্স নিলাম, মানে হচ্ছে আমি দিলাম যে 1 3, আর হচ্ছে আমাদের 0 -1 পেলাম এখানে, এই ম্যাট্রিক্সটা পেলাম এখানে। আর আমি দেখবো স্কোর করে দেখবো যে এই মানটা হয় কিনা। এতে 1 3 0 -1, এটার সাথে আমি করবো কি এখানে? গুণ। এটাই করবো এখানে, 1 3 0 -1 করলাম এখানে। So এখন আমি প্রথমত কাজ কি এখানে? যে 1 3 সাথে করবো কি এখানে? এই যে 0 1 কে গুণ করবো এখানে। ওকে, 1 এর সাথে 1 গুণ, 1 ইন্টু 1 প্লাস এই যে 3 সাথে 0 গুণ এখানে, আবার এই যে 0 সাথে এটা গুণ করবো, 0 ইন্টু 1, মানে আবার এখানে -1 ইন্টু 0 এখানে, প্লাস -1 ইন্টু 0 এখানে, এটা করলাম। এটা আমাদের প্রথমটা কাজ শেষ এখানে। এরপর কাজ হচ্ছে আমাদের এখানে এই যে 1 3 সাথে আমাদের করবো কি এখানে? যে এই মানটা হ্যাঁ, এই যে 3 1 এর কোণ গুণ করবো। তো 1 ইন্টু এখানে 3 হবে এখানে, প্লাস এই যে 3 ইন্টু -1 এখানে হবে। আবার এখানে দেখুন এর সাথে গুণ করবো, 0 ইন্টু 3 করবো এখানে, প্লাস -1 ইন্টু -1 করবো এখানে। ক্লিয়ার? এবার ম্যাট্রিক্স চিহ্নটা আমরা দেবো এখানে। তো এরপরের কাজটা হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন করা। এখানে দেখুন এই 3 ইন্টু 0 মানে 0 হবে, 1 ইন্টু 1 মানে 1, তো 1 দিলাম এখানে। আবার এখানে দেখুন এটা মানে 0, এটা মানে 0 এখানে, তার মানে 0। 3 3 আর -3, এটা কিন্তু গুণ এখানে, গুণ -3 এখানে, তার মানে 3 3 0, এখানেও 0, -3 প্লাস 3, এটা 0 মাইনাস মাইনাস প্লাস এখানে 1। এটা হচ্ছে আমাদের এখানে কি? অভেদঘাতী, মানে অভেদঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। তো এরপর দেখবো আমরা এখানে বিম্ব ম্যাট্রিক্স দেখবো। কি দেখবো এখানে? বিম্ব ম্যাট্রিক্স। ওকে, অ্যাকচুয়ালি এই বিম্ব ম্যাট্রিক্স আমি এখানে যদি দেখি, এখানে বিম্ব ম্যাট্রিক্স বা এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা এটাকে, অনেক সময় এটা ট্রান্সপোজ দিয়ে দেয় এখানে, ট্রান্সপোজ, পিওএস, হ্যাঁ, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। অ্যাকচুয়ালি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে লেখা হয় এ পাওয়ার টি দেওয়া হয় এখানে। কি দেওয়া হয় এখানে? টি। এটা আমার পরে কাজে লাগবে অবশ্য। তো এখানে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে এখানে বোঝায়, এখানে যখন আমরা এখানে কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলো কলামে এবং কলামগুলো রোকে আমি কনভার্ট করবো, তখন এটাকে বলা হবে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমি যদি বললাম যে এখানে এ একটা ম্যাট্রিক্স দিলাম এখানে, ধরুন 1 2 3 দিলাম এখানে, 4 5 6 দিলাম। তো এখানে রো কটা আছে? এখানে রো 2টা এবং কলাম 3টা। তার মানে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এরকম এরকম যে আপনার এখানে কেমন হবে এখানে? একটু একটু ভালো করে দেখুন এখানে 1 এবং 4। ওকে, 1 4, তারপরে আমাদের কি 2 5 এবং 3 6 এখানে। রো গুলো কলামে এবং কলামগুলো রোতে আমাদের গেছে। দেখুন একটু ভালো করে খেয়াল করুন ভাই। ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এখানে এই বিষয়গুলো আমি কিভাবে লিখছি এখানে। তার মানে এই যে এই কলামটা আমাদের রোতে আসছে এখানে, দেখুন এই যে এখানে, আবার এই কলামটা আমাদের কি আছে? রোতে আসছে এখানে 2 5, এবং এই কলামটা আমাদের কি আছে? রোতে আসছে এখানে। দেখুন ভালো করে একটু খেয়াল করুন। প্রথম কলামটা আমাদের প্রথম রো, দ্বিতীয় কলামটা হচ্ছে দ্বিতীয় রো, এবং তৃতীয় কলামটা তৃতীয় রো এখানে হয়েছে। বুঝছেন? এটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স ক্ষেত্রে আমরা কি বুঝি এখানে? একটু ভালো করে দেখি। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, এই প্রতিসম ম্যাট্রিক্স বলতে এখানে কোন একটা ম্যাট্রিক্স যখন আপনি ট্রান্সপোজ করবেন এবং এটা যখন পূর্বের মতো হয়, তখন এটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স বলবো এখানে। কি বললাম এখানে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আপনি এটাকে মানে কোন একটা ম্যাট্রিক্স যখন ট্রান্সপোজ করবেন, তখন যদি এটা আগের মতোই থাকে এখানে, তখন এটাকে প্রতিসম। অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, এই প্রতিসম ম্যাট্রিক্সের জন্য, কার জন্য? প্রতিসম ম্যাট্রিক্সের জন্য রো এবং কলাম সমান হবে এখানে। কি বললাম এখানে? রো ইকুয়াল টু কলাম। রো এবং কলাম সমান হবে কার জন্য? প্রতিসম ম্যাট্রিক্সের জন্য। ক্লিয়ার? আচ্ছা, একটা যদি আপনাকে এক্সাম্পল দিই আমি এখানে, এটা আপনার জন্য আরো একটু বেটার হয়ে যাবে। এখানে আমি একটা মনে করেন একটা মান দিলাম এখানে 1 2 -3 দিলাম এখানে একটা। ওকে, 2 আর -7 দিলাম, আর এখানে 4 দিলাম। একটা জাস্ট এক্সাম্পল কিন্তু, -3 4 এবং 1, এটা আমাদের ম্যাট্রিক্সের এই যে এই আটা একটু আরেকটু বাড়ায় দিই, তাহলে এখান থেকে এটা এভাবে এইভাবে আর কি।
তাহলে আমি এ ট্রান্সপোজ করলে কি হবে এখানে দেখুন, আমি প্রথমত এই যে এই মানটাকে আমি কলামে নেব, তাহলে 1 2 -3, তারপরে এই কলামটাকে আমি রোতে নেব, তাহলে 2 -7 আর কি 4 নিলাম, আবার এই কলামটাকে আমি রোতে নেব, তাহলে 3 -3 4 এবং 1। এখন একটু আপনি খেয়াল করে দেখুন তো ভাই যে আমাদের এখানে এই দুটো আগের মতো হয়েছে কিনা, দুটোই একই মতো তাই না, একই মতো। এটাকে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্স যখন আমাদের কি হবে এখানে বলুন তো, মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি জাস্ট একটু লিখে দেই যে ট্রান্সপোজ করলে আমাদের এখানে বিপরীত চিহ্ন আসবে এখানে, হ্যাঁ। বিপ্রতিসম ম্যাট্রিক্স, এখানে বি প্রতিসম ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্লিয়ার। একটু আমরা এখানে বিষয়টা একটু খেয়াল করি। যখন আপনি এটাকে ট্রান্সপোজ করবেন একে, তখন আমাদেরকে মাইনাসে পাবেন, কি পাবেন এখানে মাইনাসে। অর্থাৎ যখন যদি কোনো ম্যাট্রিক্সকে আপনি ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কনভার্ট করেন, তখন আমাদের কি হবে এখানে ওই ম্যাট্রিক্সটা মাইনাস হবে, মানে ওর জাস্ট সামনে একটা মাইনাস চলে আসবে, ওকে। তো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, আমার জন্য একটু করতে সুবিধা হবে। এখানে আমি এই একটা ম্যাট্রিক্স দিলাম এখানে 0 3 4 এখানে মনে করে দিলাম, ওকে। তারপর এখানে -3 0 7 দিলাম এখানে, এরপর দিলাম হচ্ছে -4 -7 আর 0 দিলাম এখানে, ওকে। এই যে আমাদের ম্যাট্রিক্সটা আমি দিলাম এখানে। এখন এটাকে আমি ট্রান্সপোজ করেন, মানে এটা করেন রোগুলো কলাম এবং কলাম, তাহলে এই রোতে প্রথমে এই কলামে আছে এটা কি 0 -3 এবং কি -4, তারপর এটা আমাদের কি 3 0 এবং -7, তারপর এখানে আমাদের যদি এখানে এক করেন যে আপনার 4 7 আর 0 পাবেন, এরকম একটা মান পাবেন এখানে, ক্লিয়ার। আচ্ছা, এটা মানে কি বলুন তো, আমি যেখানে মাইনাস দ্বারা যে গুণ করে দিই এখানে, মানে অর্থাৎ আমি এখানে মাইনাস যে একটা নেই, তাহলে তো মাইনাস দ্বারা তো গুণ হবে, মাস্ট বি এখানে। তো মাইনাস নিলে আমাদের কি ভেতরের মানগুলো কি হবে এখানে চিহ্নের পরিবর্তন হবে এখানে, ওকে। তো 0 তো 0 থাকবে, এই যে -3 হবে এখানে, এখানে -4 হবে। -3টা আমাদের 3 হবে এখানে, 0 তো 0 থাকবে এখানে, এই -7টা -7 হবে, এই -4টা +4 এখানে, এটা 7 হবে এবং 0 হবে। দেখুন একটু ভালো করে, এই মানটাই কি ভাই, এই মানটা কি এটা না, এই মানটা এটা না, 0 3 4 এবং কি -3 0 7 এবং কি -4 -7 0, জাস্ট সামনে একটা কি আছে মাইনাস আসছে না, তার মানে এটাকে লেখা যায় না -a লেখা যাবে। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে এখানে। বিষয়গুলো মানে বুঝে রাখেন, দেখবেন যে আপনার ফিউচারে কাজে লাগবে ইনশাল্লাহ, ওকে। উপমেট্রিক্স, এখান থেকে আমাদের এখানে অবশ্যই এমসিকিউ আসে অনেক কোশ্চেন, যে উপমেট্রিক্স বলতে আমরা কি বুঝি এখানে। উপমেট্রিক্স, হ্যাঁ, উপমেট্রিক্স মানে অর্থাৎ আপনার এখানে একটা ম্যাট্রিক্সে আপনি কতগুলো ম্যাট্রিক্স, হ্যাঁ, যে কোনো সংখ্যক কলাম বা রো এর যে আপনি এখানে ম্যাট্রিক্স গুলো পাবেন এখানে, এটা হচ্ছে আমাদের উপমেট্রিক্স বলা হবে। আমি একটা এক্সাম্পল দেই, ধরুন আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8 9, আমি একটা ম্যাট্রিক্স দিলাম এখানে এরকম। তো এটা একটা এ ম্যাট্রিক্স দিলাম এখানে, ক্লিয়ার। তো দেখুন আপনি এখান থেকে কিন্তু যে এটা একটা ম্যাট্রিক্স নিতে পারেন এখানে, যে এই অঙ্কটা, এই অঙ্কটা নিয়ে একটা ম্যাট্রিক্স নিতে পারেন, ওকে। তাহলে আপনি এখানে 1 2 4 5 নিয়ে একটা ম্যাট্রিক্স নিতে পারবেন এখানে। আবার দেখুন 2 3 এটা নিয়ে একটা ম্যাট্রিক্স নিতে পারবেন, 2 3 2 3 5 6 নিয়ে একটা ম্যাট্রিক্স নিতে পারবেন এখানে। আবার 4 5 7 8 এখানে, 4 5 7 8 নিয়ে একটা ম্যাট্রিক্স নিতে পারবেন এখানে। তারপর আপনার এখানে 5 6 8 9 নিয়ে আরেকটা ম্যাট্রিক্স নিতে, ওকে। এই আর কি বিষয়, মানে এভাবে আবার আবার তিনটে নিয়ে একটা ম্যাট্রিক্স নিতে পারবেন, এটাই হচ্ছে আপনার এখানে। আবার এখানে আপনি এই যে এই রো কলামগুলো নিয়ে নিতে পারবেন এখানে, মানে অনেকগুলো ভাবে আমাদের নেওয়া যাবে এখানে। তারপর আপনি এখানে এই যে এই দেখুন, এই যে এটা নিয়ে এই তিনটা নিয়ে আপনি একটা ম্যাট্রিক্স নিতে পারবেন এখানে, আবার এই তিনটা নিয়ে নিতে পারবেন এখানে ম্যাট্রিক্স, ওকে। আবার এই তিনটা নিয়ে মানে দুটো রো দুটো কলাম নিয়ে নিতে পারবেন এখানে, এই যে এভাবে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে উপম্যাট্রিক্সের মধ্যে পড়ে এখানে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। আমাদের উলম্ব ম্যাট্রিক্স বলতে আমরা বুঝবো এখানে এ এবং এ কে ট্রান্সপোর্ট করার পর আমরা গুণ করলে কি পাবো এখানে, আপনার এখানে একটা মানে আই পাবো এখানে, কি পাবো এখানে, মানে অভেদক ম্যাট্রিক্স পাবো এখানে। মানে আপনি যদি এখানে এ ম্যাট্রিক্স নেন এখানে, আমি জাস্ট একটু দেখাই আপনাকে, এটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স এখানে, ওকে। তো আপনি এ এবং এ কে ট্রান্সপোর্ট করলে আপনি কি পাবেন, এটা দুটো গুণ করলে আমরা আই ম্যাট্রিক্স পাবো, মানে অভেদ ম্যাট্রিক্স পাবো এখানে, ওকে। তো এর একটা মান নেন আপনি এখানে, ধরুন আমি দিলাম যে cos থিটা sin থিটা আর মাইনাস sin থিটা আর আমাদের এখানে cos থিটা এখানে, ওকে। আমি এরকম একটা মান নিলাম এখানে। এখন আপনি এটাকে ট্রান্সপোর্ট করবেন এখানে, তো আমি এখানে এটাকে যদি ট্রান্সপোর্ট করি এখানে, তাহলে রো গুলো কলামগুলো রো, তাহলে আমাদের এখানে এটা কি হবে, cos থিটা মাইনাস sin থিটা আমাদের কি এখানে রো হয়ে যাবে, এবং কি sin থিটা
আর cos থিটা কি হবে এখানে আমাদের এটা একটা রো হবে। তখন এই দুটাকে আপনি যখন গুণ করবেন, আমি a ইন্টু a ট্রান্সপোজ যখন করবেন এখানে, তখন ব্যাপারটা হচ্ছে এরকম হবে যে cos থিটা sin থিটা, প্রথমটা আমি a লিখতেছি sin থিটা, আর হচ্ছে আমাদের কি cos থিটা ইন্টু এটা আমাদের কি cos থিটা মাইনাস sin থিটা আর এখানে কি cos থিটা। ওকে, গুণ করেন। প্রথম গুণটা যেন কি হবে এখানে, এই যে এইটার সাথে আমাদের কি হবে এখানে, এইটা গুণ হবে এখানে। cos এর সাথে cos গুণ করলে cos স্কয়ার হবে, এখানে আমি একবার লিখতেছি cos স্কয়ার থিটা প্লাস sin এর সাথে sin করলে কি sin স্কয়ার থিটা হবে এখানে। ওকে, আবার এই মাইনাস sin এর সাথে এই যে cos গুণ করলে কত হবে এখানে, মানে পরেরটা আমি গুণ করব এখন। তো মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা ইনটু cos থিটা, আবার এটার সাথে এটা করলে কি প্লাস cos থিটা sin থিটা, এখানে cos থিটা sin থিটা। এটা গেল এখানে প্রথম অংশ, আমাদের কাজ শেষ। আচ্ছা, এবার আমাদের পালা হচ্ছে তারপরে অঙ্কটা। ওকে, আরে এটা ফির কি হলো? তো এখন আমাদের এখানে অংশ হচ্ছে, আমাদের এখানে এটার সাথে আমাদের এই পরেরটা কাজ করতে হবে এখানে, যেটা তাহলে আমাদের cos এর সাথে sin করলে মাইনাস cos থিটা sin থিটা, cos থিটা sin থিটা প্লাস sin এর সাথে cos করলে কি sin থিটা cos থিটা, এখানে sin থিটা ইনটু cos থিটা। আবার এখানে এই যে sin এর সাথে sin করলে কত হবে এখানে, মাইনাস মানে প্লাস হবে এখানে, sin স্কয়ার হবে এখানে প্লাস, এখানে cos cos করলে cos স্কয়ার হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? এবার দেখুন, আপনি একটা বিষয় নিজেই বুঝতে পারবেন যে আমাদের এখানে এই যে cos স্কয়ার sin স্কয়ার এটা কাটা যাবে, মানে cos sin cos sin কাটা যাবে, cos sin cos কাটা যাবে। আর এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি 1, এটাকে 0, এখানে কি আমাদের 0, এটা 1, তার মানে দেখুন একটা অভেদ ম্যাট্রিক্স পেয়ে গেছেন এখানে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এখানে উলম্ব ম্যাট্রিক্স বলবো এখানে। আচ্ছা, ট্রেস অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি এখানে? ট্রেস অফ ম্যাট্রিক্স এটা খুবই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি একটু বলবো যে আপনি অবশ্যই এমসিকিউর জন্য ভালো করে পড়বেন, যে ট্রেস ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি এখানে। ট্রেস অফ ম্যাট্রিক্স, TRAC, ট্রেস অফ ম্যাট্রিক্স। হুম আপনি মনে করুন আমি একটা ম্যাট্রিক্স নিলাম এখানে A, যেটাকে দিলাম এখানে 5 -2 -6 -3 2 এবং 9 এবং 2 0 এবং কত এখানে 3 দিলাম, সাপোজ এক্সাম্পল জাস্ট এখানে। আসলে এর ট্রেস ম্যাট্রিক্স বলতে বোঝায় এখানে, এর ট্রেস ম্যাট্রিক্স আমাদের এই কলামগুলো যোগফল এখানে। ওকে, 5 2 এবং 3 এর যোগফল এখানে। তার মানে দেখুন একটু ভালো করে, ট্রেস অফ ম্যাট্রিক্স TRAC, ট্রেস অফ ম্যাট্রিক্স কত হবে এখানে, 5 প্লাস 2 প্লাস 3, তার মানে কত 10 এখানে। এটা হচ্ছে আমাদের ট্রেস অফ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এখানে ট্রেস অফ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, এই আর কি, এগুলো আমাদের ইম্পর্টেন্ট বিষয়, আমরা আরো যেগুলো লাগবে এখানে সেগুলো আমরা দেখব। এরপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, আমরা একটু জাস্ট ম্যাট্রিক্সের সমতা বুঝি এখানে। ম্যাট্রিক্সের সমতা বলতে আমরা কি বুঝি এখানে, যখন এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স সমান হবে তখন এটাকে বলে সমতা ম্যাট্রিক্স বলবো এখানে। ওকে, তো এই ম্যাট্রিক্সের সমতার জন্য আমাদের এখানে অনেক সময় মান বের করতে বলে এখানে, আমি বললাম যে এখানে সমতা ম্যাট্রিক্স। হ্যাঁ, সমতা, সমতা ম্যাট্রিক্স আমি বললাম যখন আমাদের এখানে এ ইকুয়াল টু একটা মনে করে দেওয়া আছে এখানে x-4 7 3, এটা একটা ম্যাট্রিক্স দিলাম এখানে, এবং বি একটা, মানে অবশ্যই রো কলাম আমাদের দুটোর সমান হতে হবে এখানে। এটার জন্য -4 এখানে দিলাম, আর আমাদের এখানে 7 এর জন্য 3 দিলাম এখানে। তখন এই ম্যাট্রিক্সের সমতা ম্যাট্রিক্স বলতে আমাদের দেখুন এই রো এই যে 1 নম্বর এটা এটা সমান, এটা সমান, 7 7 সমান আছে এখানে, এবং 3 3 সমান আছে এখানে। তার মানে x এর মানটা আমাদের 6 হবে। কত হবে এখানে, x এর মানটা 6 হবে। অনেক সময় দুটো ম্যাট্রিক্স বলবে যে ম্যাট্রিক্স সমতা হলে x এর মান কত হবে, তো জাস্ট 6 বসা দেবেন। কত দেবেন, 6 6 বসালে আপনার কিন্তু কাজ শেষ। ওকে, তো আমরা এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ দেখবো এখানে। ওকে, কি দেখবো এখানে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এবং আমরা কিছু एग्जांपल করব যোগ বিয়োগ। যোগ এবং বিয়োগ দুটো একই, জাস্ট চিহ্নের পরিবর্তন হবে এখানে। আমি মনে করেন এ একটা ম্যাট্রিক্স দিলাম এখানে, এ বি সি ডি ই এফ ডি ই এফ, আচ্ছা এ বি সি ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ এইচ আই, আমি এ বি সি ডি ভুলে গেছি অবশ্য। আচ্ছা, এটা গেল এখানে এ ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্স দিলাম এখানে মনে করেন আমি ক্যাপিটাল দিলাম, এ ক্যাপিটাল, এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল, ডি ক্যাপিটাল, ই ক্যাপিটাল, এফ জি এইচ আই এখানে দিলাম। ক্লিয়ার?
আর আমাদের এই দুটো ম্যাট্রিক্স যোগ করতে বলছে, মনে করেন এ প্লাস বি করতে বলছে, কি করতে বলছে, এ প্লাস বি করতে। তার মানে আমরা করবো কি এখানে প্রথম রো কলাম কলাম যোগ, এবং ম্যাট্রিক্সের জন্য মনে রাখবেন যে এখানে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স সমান হতে হবে এখানে যোগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে মনে রাখবেন যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের সমান হতে হবে, রো জয়টা কলামও তয়টাই হতে হবে এখানে। তাহলে প্রথম রোর সাথে প্রথম রো যোগ মানে কি, এই যে এর সাথে আমাদের এখানে এ, এ প্লাস এ, ওকে। তারপরে হচ্ছে প্রথম মানে প্রথম সেলের সাথে প্রথম সেল মানে ওয়ান ওয়ান এর জন্য ওয়ান ওয়ান, তারপর এখানে ডি এর জন্য ডি, এই যে ডি কোথায় আছে, ডি প্লাস ডি, আবার জি প্লাস কি এখানে জি, ওকে, মানে এই যে এটা গেল। বির সাথে বি যোগ এখানে, এই যে বি প্লাস বি এখানে। তারপর ইর সাথে ই যোগ এখানে, এই যে ই প্লাস ই প্লাস ই। এইচ এর সাথে এইচ যোগ এখানে, এইচ প্লাস এইচ। সি এর সাথে সি যোগ এখানে, সি প্লাস সি। এফ এর সাথে হচ্ছে এফ যোগ এখানে, এই যে এস এফ প্লাস এফ। আই এর সাথে আই যোগ এখানে, যে আই প্লাস আই। এটা হচ্ছে আপনার এখানে এই যোগের ক্ষেত্রে, হ্যাঁ। আর বিয়োগ দিলে একই মান আর কি। তো আপনি যে এ মাইনাস বি করেন এখানে, বা বি মাইনাস এ করেন, এ মাইনাস বি বা বি মাইনাস এটা কিন্তু আলাদা কথা, কিন্তু এ প্লাস বি প্লাস সি একই কথা এখানে, কারণ আমাদের আগে যেটা থাকবে সেটা আগে নিতে হবে এখানে, এটা মনে রাখবেন। এ মাইনাস এ, তাহলে আমাদের এখানে ছোটটা আগে আছে তাই না, বি মাইনাস বি এখানে, বি মাইনাস বি এখানে, এবং সি মাইনাস সি, ডি মাইনাস ডি, ই মাইনাস ই, এফ মাইনাস এফ, মানে জাস্ট বুঝাচ্ছি এখানে বিষয়গুলো, জি মাইনাস জি, এবং কি এইচ মাইনাস এইচ, আই মাইনাস আই এখানে। আর যদি আমাদের এখানে বি মাইনাস এ থাকতো তাহলে আমি কিন্তু বড়গুলো আগে আসতো এখানে, ওকে। তখন আমাদের এখানে কি হতো, যদি এই যে বি মাইনাস এ হতো এখানে, তখন এরকম হতো যে এ মাইনাস এ, ডি মাইনাস ডি, জি মাইনাস জি, এভাবে থাকতো। আবার বি মাইনাস বি, ই মাইনাস ই, এইচ মাইনাস এইচ, সি মাইনাস সি, এফ মাইনাস এফ, আই মাইনাস আই এখানে, বুঝছেন? এইভাবে আমাদের মানগুলো কিন্তু হতো এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝছেন, মানে খুবই সিম্পল বিষয়, আমরা জাস্ট যোগ বিয়োগ তো শিখলাম এখানে। এরপর আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আমি ম্যাট্রিক্সের গুণ অলরেডি একবার বলেছি আপনাকে, হ্যাঁ। তারপর আরেকবার আমি বলি যে ম্যাট্রিক্সের গুণটা একটু বলি, যে ম্যাট্রিক্সের গুণ নিয়ে কথা বলবো, এবং আমরা পরবর্তী যে ভিডিওটা করবো ইনশাআল্লাহ আমরা এখানে উদাহরণের যে ম্যাথগুলো আছে এখানে ম্যাথগুলো সলভ করবো। জাস্ট একটা একটা করে ম্যাথ করে দেবো, বেশি ম্যাথ করাবো না, তাহলে আপনার কিন্তু হয়ে যাবে। ম্যাট্রিক্সের গুণটা কেমনে হয় দেখুন, আমি একবারে মানে করতেছি, একবারে উদাহরণ দিচ্ছি গুণ। ম্যাট্রিক্সের ভাগ করা যায় না, শুধু যোগ বিয়োগ এবং গুণ করা যায় কিন্তু ওখানে, ওকে। আচ্ছা, ধরুন আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, এটা হচ্ছে আমাদের এখানে 5 6 3 4, একটা ম্যাট্রিক্স নিলাম আমি এখানে। আর আমি একটা বি ম্যাট্রিক্স নিলাম মনে করুন এখানে এরকম যে 2 3 1 2 এবং 4 5, ওকে। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো, এটা আমাদের কি দুটো রো দুটো কলাম না, এই 2 ক্রস 2 ম্যাট্রিক্স এটা, ওকে। আর আমাদের রো কয়টা এখানে, তিনটা, 3 ক্রস 2 এখানে। অ্যাকচুয়ালি দেখুন, যখন ম্যাট্রিক্সের গুণ হয় তখন আমরা করি কি বলুন তো, এখানে এই যে আপনার একটু ভালো করে বোঝা লাগবে বিষয়টা, কমপ্লিটলি যদি না বোঝেন তাহলে কিন্তু আমরা এখানে হবে না এখানে, ওকে। তখন আমাদের এই যে এই ম্যাট্রিক্সের রো এর সাথে এই ম্যাট্রিক্সের কলামটা গুণ হয় না, না বোঝেননি ব্যাপারটা? তাহলে প্রথম ম্যাট্রিক্সের যে রো আছে এই যে 2, একটু ভালো করে বোঝা লাগবে, না বুঝলে বললাম বুঝবেন না কিছু। এই যে আমাদের প্রথম ম্যাট্রিক্সের রোর সাথে পরের ম্যাট্রিক্সের কি হয় এখানে, কলামের গুণ হয় এখানে। কি হয় এখানে, কলাম মানে অ্যাকচুয়ালি আমাদের এটা এখানে, এই যে কলাম হচ্ছে, আচ্ছা, প্রথম ম্যাট্রিক্সের এখানে রো, পরের ম্যাট্রিক্সের কলাম, কলাম কোনটা, যে এটা। আচ্ছা, এটা মনে হয় একটু ভুল লিখছি আমি এখানে, যেটা আপনার রো হচ্ছে তিনটা, রো হচ্ছে তিনটা এবং কলাম হচ্ছে কটা এখানে, দুটা না, কলাম হচ্ছে দুইটা। হুম, হ্যাঁ, এটা 3 ক্রস 2 তে ছিল এখানে, হ্যাঁ, 3 ক্রস 2। তাহলে আমাদের এই প্রথম রো এর সাথে এই প্রথম রো আমাদের এখানে 2, এই 2 এর সাথে আমাদের কি হবে, পরের ম্যাট্রিক্সের কলামের গুণ হবে এখানে। তো কলামের এখানে এলিমেন্ট করে একটা দুটো তিনটা না, তার মানে দেখুন এই যে এর সাথে গুণ আছে, তাহলে এখানে এই 5 এর সাথে 2 গুণ হলো, সমস্যা নেই। 6 এর সাথে আমাদের কি 1 গুণ হলো, এখানে সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এই 4 কার সাথে গুণ হবে, এই জন্য আমাদের এই ম্যাট্রিক্সটা আসলে গ্রহণযোগ্য না। যদি এরকম কখনো ম্যাট্রিক্স দেখেন আপনি, তাহলে বুঝবেন যে এই ম্যাট্রিক্সটা আমাদের কখনো মানে হবে না এখানে। আর যদি এরকম হয়তো এই ম্যাট্রিক্সটা আমাদের, আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা আমি কেমনে দেই, আমি এখান থেকে দিচ্ছি ব্যাপারটা। ধরুন আমি এখানে এ ম্যাট্রিক্সটা নিলাম আমি এখানে এরকম যে 5,6 আর 3,4 নিলাম এখানে, ওকে। আর যে আমি বি ম্যাট্রিক্সটা এভাবে নেই এখানে আপনার, যে আপনার কেমন ভাবে 2 1 4
3 2 5। তাহলে এই ম্যাট্রিক্সে আমাদের রো হচ্ছে 2,2 এখানে, এটা কি 2, হচ্ছে কত 3 এখানে। যেমন আমাদের এই যে এই ম্যাট্রিক্সের রো এর সাথে মানে প্রথম যে আমাদের এখানে কয়টা এখানে কলাম কয়টা আছে, দুটা না, এর একটা এবং দুটো কলাম। অর্থাৎ আমাদের এখানে প্রথম রো এর যে কলামগুলো মানে আছে এখানে, প্রথম রো এর যে এলিমেন্ট করা তিনটা না দুটা না কলামের মান এখানে, এর সাথে আমাদের এটা গুণ হবে এখানে। দেখুন এটা মিলে গেছে না, এবার মিলে গেছে তো নাকি? মিলে গেলে আমাদের কি হবে, এটা গুণ হবে এখানে। এটা এটা এখন এইভাবে গুণ হবে, মানে এই 5 এর সাথে কি 2 গুণ হবে এখানে, এবং 6 এর সাথে 3 গুণ হবে এখানে। ক্লিয়ার? আবার একইভাবে আমাদের এটার সাথে আমাদের ওই এটা গুণ করতে হবে এখানে। না বুঝেননি ব্যাপারটা? মানে এভাবে আর কি গুণ হবে। তো আমি গুণটা দেখাচ্ছি আপনাকে। তো এর মানটা তো আমরা নিলাম কত এখানে, 5 6 এবং কি 3 4, এবং বি এর মানটা নিলাম কত এখানে, 2 1 4 এবং কি 3 2 এবং কি 5 এখানে। ওকে, তো আমি এ এবং বি কে গুণ করবো এখানে। তো গুণটা করলে আমি জাস্ট লিখবো যে 5 6 3 4। একটু ভালো করে বুঝবেন, না বুঝলে কিন্তু এই গুণটা হলো মেইন। আমি প্রথম থেকে বলতেছি এখানে আপনার এই প্রথমে এই 5 এবং 6 এর সাথে কি হবে এখানে, এটা গুণ হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন জাস্ট এটা করি এখানে, যে আপনার এই 5 এর সাথে কি হবে 2 গুণ এখানে, প্লাস 6 এর সাথে 3 গুণ। এটা আগেও বলছি। এবার আপনি করবেন কি, এটার সাথে আপনি এটা গুণ, মানে প্রথম এই প্রথম যে কলামটা আছে এর সাথে আমরা কি দুটাকে গুণ করবো এখানে, দুটা রোকে গুণ করবো। তো 3 এর সাথে 2 গুণ এখানে, প্লাস 4 এর সাথে 3 গুণ, মানে 3 এর সাথে 2 এবং 4 এর সাথে 3 এখানে, মানে ব্যাপারটা প্রথমটার সাথে প্রথম গুণ, আর পরেরটার সাথে কি পরেরটা গুণ এখানে। ক্লিয়ার? এটা আমাদের কাজ শেষ। তো আমরা জাস্ট এখন এটা একটু ইরেজ করে দেই। আপনি তো আর খাতায় এভাবে ইরেজ করতে পারবেন না, জাস্ট আপনাকে বুঝাচ্ছি এখানে এই বিষয়গুলো যে কেমনে কি করতে হবে। কারণ প্রথম আমারও ভুল হয়েছিল, যখন আমি এই যে গুণটা করছিলাম তখন আমার অনেক জায়গাতে ভুল করছিলাম আমি। তো এই গুণগুলো মানে এই ভুলগুলো যেন আপনার যারা না হয় এই জন্য আমি এখানে একদম ডিটেলস ভেঙে দিচ্ছি। এবার আমাদের এই যে আবার এখানে আবার গুণ, এটার সাথে আমাদের এটা গুণ করতে হবে, এটা গুণ করতে হবে। তো 5 এর সাথে 1 গুণ, এটা ফাঁক দিলে 5 গুণন 1 প্লাস কত এখানে 6 গুণন 5, 6 গুণন কত এখানে, 6 গুণন 2 এখানে। ওকে, আবার এই 3 এর সাথে গুণ করুন, 3 এর সাথে 1, 3 গুণন 1 প্লাস 4 গুণন কত এখানে 2 এখানে। এটার কাজ শেষ। এবার আমাদের করতে হবে কি এখানে, এই যে পরেরটার গুণ করতে হবে এখানে। মানে এখানে দেখুন একটা বিষয় আমি পরে বলতেছি, যে নম্বর কলাম, এই যে কলামের জন্য এটা কলাম, এই কলামের জন্য আমাদের এটা কলাম পেলাম এখানে, এবং এই কলামের জন্য আরেকটা কলাম পাবো এখানে। তাহলে আমাদের এখানে 5 এর সাথে 4 গুণ, 5 গুণন 4 প্লাস 6 গুণন 5, আবার 3 এর সাথে 4 গুণ এখানে, 3 গুণন 4 যোগ কত এখানে 4 গুণন 5। বুঝছেন ব্যাপারটা? এই যে আমরা এখানে মানটা পেলাম, এখন গুণ করে একবার করেন। 10 আর 3 6 18, 28 হবে এখানে। 6 আর 3 4 12, 6 আর 4 12 কত 18, 18 হবে এখানে। ওকে, আচ্ছা, 5 কে 5, 6 দুগুণে 12, 12 আর 5 17 এখানে। 3 কে 3, 3 4 4 দুগুণে 8, মানে 11 হবে এখানে। 4 5 20, 5 6 30, মানে কত 50 হবে এখানে। যোগ করবেন, 3 4 12, 4 5 20, 12 আছে 32 হবে এখানে। এই যোগগুলো করলে ভুল হলে বলবেন অবশ্যই, এটাই আছে অ্যান্সার। ক্লিয়ার? তো আমরা গুণও শিখলাম এখানে। আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে অনুশীলনের যে ম্যাথ আছে এখানে, এই ম্যাথগুলো আমাদের ইম্পর্টেন্ট কোন ম্যাথগুলো, এবং আমাদের জাস্ট এগুলো তো সবই পারবেন আশা করা যায়, আপনি নিজেই পারবেন। ওকে, তারপর আপনাকে একটু দেখাবো যে আসলে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, গাইডলাইনটা দেবো আর কি প্রপারলি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।